হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে এসএসবির পর থেকে বহুত কটা রিক্রুটমেন্ট ছেড়েছে। তো যারা যারা এসএসবিতে জয়েনিং করার ইচ্ছা রয়েছে, যারা স্বপ্ন রয়েছে আমরা এসএসবি নিব বা এসএসবি অ্যাপ্লিকেশন করব, তাদের জন্য বেশ খুশির খবর রয়েছে এই ভিডিওটায়। তো এই ভিডিওটাতে বলে দেবো তোমাদেরকে এখানে কারা কারা এলিজিবিলিটি থাকবে এবং কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়দের জন্য অ্যাপ্লিকেশান সিস্টেম রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এসএসবি একটা মেন ওয়েবসাইট আছে। তো তোমাদেরকে বিস্তৃত তথ্য আমি ডিটেলসে একবার জানিয়ে দিচ্ছি আমার মেন টপিকে। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক। তার আগে একটা কথা বলবো, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও। তো চলো ফ্রেন্ডস, স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এসএসবি রিক্রুটমেন্ট 2025 দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। জিডি আর একটা হেড কনস্টেবল পোস্ট, দুটো পোস্টে এখানে অ্যাপ্লিকেশান রয়েছে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য। আর এটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড। তো এটা অনলাইন থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। তো ফ্রেন্ডস চলো তোমাদেরকে বিস্তারিত আরও জানিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি ডিটেলস তোমাকে আগেই বললাম। পোস্ট নেম দেখতে পাচ্ছ, পোস্ট নেম রয়েছে জিডি, আর সেকেন্ড রয়েছে ট্রেডসম্যান, মেল অ্যান্ড ফিমেল দুজনের জন্য সেম। তারপরে যেটা রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস দেখতে পাচ্ছ, ভ্যাকসিন ডিটেলসেও এখানে দেওয়া আছে জিডি আর হেড কনস্টেবল। তারপরে সেকেন্ডে যেটা বলবো সেটা অ্যাপ্লাই মোড, এই দেখতে পাচ্ছ অ্যাপ্লাই মোড পুরোপুরিভাবে অনলাইন মোড হবে। এটা পুরোপুরিভাবে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে গিয়ে যে কোনো আশেপাশে সেন্টারে যাবে এবং বলবে এর ওয়েবসাইটটার ব্যাপারে বা এই রিক্রুটমেন্টের ব্যাপারে বলবে, তারা তোমাকে ওয়েবসাইট থেকে বার করে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, তারপরে এখানে হু ক্যান অ্যাপ্লাই, মানে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া জব আছে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটের জন্য, মানে অল ওভার ইন্ডিয়া থেকে যে তুমি যেখানে থাকি না কেন, এখানে তুমি যেখানে থাকলেই এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, শুধু ইন্ডিয়ার মধ্যে হলেই হলো। তারপরে যেটা জব লোকেশন দেখতে পাচ্ছ, জব লোকেশন দেওয়াই রয়েছে, জব লোকেশন অল ওভার ইন্ডিয়া। তারপরে যেটা আছে স্যালারি, পে স্যালারি 25,500 থেকে স্টার্ট, 81,100 পার মান্থ। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস লেখাই রয়েছে। তারপরে যেটা আছে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে সেটা বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফি ইউআর জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি থাকবে 200 টাকা। ইউআর জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা। আর এসসি/এসটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন একদম ফ্রি, দেখতে পাচ্ছ। আর পেমেন্ট উইল বি মেড ডেবিট কার্ড, মানে তুমি পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট করতে হবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ফোনপে থাকলে ওই অনলাইনে তুমি মানে পেমেন্ট করতে পারবা। তারপরে নেক্সট তোমাকে দেখায় এজ, মানে কত থেকে কত বছর পর্যন্ত ছাড় রয়েছে। তো চলেন পুরো ক্যান্ডিডেটকে বলে দেবো। এই দেখেন ক্যান্ডিডেট আগে লিমিটেড সোল্ড বি, মানে যারা জেনারেলদের জন্য 18 থেকে 25 বছর, আর ওবিসিদের জন্য 18 থেকে 28 বছর, আর এসসি/এসটিদের জন্য 18 থেকে 30 বছর। আর এগ অন, মানে তোমার যেটা জন্ম তারিখ, সেটা জন্ম সারিল যেটা ওবিসি দ্বারা তো ধরা হবে, সেটা হচ্ছে 25শে জুলাই 2025 থেকে ধরা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এসসি/এসটি 5 বছর আর ওবিসির জন্য 3 বছর ছাড় রয়েছে। তারপর নেক্সট যেটা তোমাদেরকে বলে দিই, নেক্সট দেখতে পাচ্ছ এখানে হাইট কত লাগবে। ছেলেদের জন্য হাইট থাকবে 170 সেমি এবং মেয়েদের জন্য হাইট থাকবে 157 সেমি। এখানে তুমি নর্থ ইন্ডিয়া জোন যদি হতে হও তাহলে মেল ক্যান্ডিডেট 165 সেমি হাইট লাগবে, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 150 সেমি হাইট লাগবে। তো রানিং কে লাগবে, ছেলেদের জন্য যেটা রানিং লাগবে, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ফিজিক্যালে বলতে গেলে মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 1600 মিটার রানিং 7 মিনিটের মধ্যে 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 রিক্রুটমেন্ট ডকুমেন্ট, মানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা তোমাকে বলে দিচ্ছি। তো ফার্স্ট যেটা তুমি দেখতে পাবা সেটা হচ্ছে ফটো উইথ সিগনেচার, মানে একটা ফটো লাগবে, তার উপরে আবার সিগনেচার লাগবে এই সাইজে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফটো সিগনেচার। তারপরে যেটা আছে সেটা এডুকেশান সার্টিফিকেট, 8 বা 10th যেটা মাধ্যমিক বা 8-এ যেটা রেজাল্ট আছে সেটা। তারপরে কাস্ট সার্টিফিকেট, এখানে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তুমি কোন জাতির। তারপর ডোমিসাইল তো মাস্ট, ডোমিসাইল সব কিছুতেই লাগে, মানে মানে যে কোনো সরকারি চাকরি যদি মাস্ট একটা পয়েন্ট বলা যায় সেটা হচ্ছে ডোমিসাইল। তারপর দেখতে পাচ্ছি ফ্রেন্ডস আধার কার্ড, আইডেন্টি প্রুফ আধার কার্ড তোমার তো থাকে, আধার কার্ড তুমি এখানে অ্যাপ্লিকেশানে দিতেই হবে। তারপর এক্সাম প্যাটার্নের কথা বলি। এক্সাম প্যাটার্ন বলতে গেলে সিলেবাস কী রয়েছে, কী দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো চলো বিস্তারিত তথ্য
এই ভিডিওটা জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। এক্সাম প্যাটার্ন দেখতে পাচ্ছ হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 20 মার্ক দেখতে পাচ্ছ। তারপর জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিংয়ের জন্য থাকবে 20। তারপরে নাম্বারিক্যাল অ্যাটেম্পমেন্ট যেটা হবে 20। তারপরে ক্লার্ক অ্যাটেম্পমেন্ট সেটা হবে 20। আর বেসিক কম্পিউটার হবে 20। তো টোটাল যেটা হবে ফ্রেন্ডস, টোটাল পোস্ট আছে যেটা সেটা হচ্ছে 100 নাম্বার। 100 নম্বরে 100 মানে এক একটা নাম্বারে 1 পয়েন্টে করে। এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্ক করা আছে 1/3। আর টাইমিং দেওয়া আছে 2 ঘন্টা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ। তারপর দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস তোমাদেরকে জানিয়ে দিই। সিলেকশন প্রসেস যেটা হবে সেটা প্রথম হবে রিটেন, তারপরে ফিজিক্যাল টেস্ট, তারপরে স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে ফাইনাল মেরিট লিস্ট। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ 10th পাস বা 12 পাস থাকলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস 10+12 এখানে হেড কনস্টেবলের জন্য থাকবে, তাদের জন্য 10+12 লাগবে এবং তাদের টাইপিং টেস্ট হবে কম্পিউটারে। আর কনস্টেবলের জন্য শুধু 10 পাস থাকলেই হবে। তারপরে যেটা রয়েছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ স্টার্টিং ডেট আছে 7 জুলাই। স্টার্টিং জেন্স মানে স্টার্টিং 7 জুলাই থেকে আর 25 জুলাই শেষ হবে। আগস্টের মধ্যে এটা অ্যাপ্লিকেশান পুরো লাস্টে সাবমিট হবে, মানে তোমরা যারা করবে তারা সাবমিট করে দেবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে বিস্তারিত তথ্য। তো যারা অ্যাপ্লিকেশন করবে এসএসবিতে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, কারণ তোমাদের সাথে আমি এরকম ইউটিউবে সরকারি চাকরির জবে রিলেটেড তোমাদের সামনে আমি ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।